এঁচোড় তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, খাসির মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে। প্রথমে এঁচোড়টাকে এরকমভাবে কেটে নিয়েছি, তারপর প্রেসার কুকারে জল দিয়ে এঁচোড়টাকে দিয়ে তাতে সামান্য লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এবার কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, 7-8টি রসুন, 4-5টি আদা ভেজে ঠান্ডা করে 2টি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এদিকে কয়েকটি কাজু বাদাম, কয়েক টুকরো নারকেল সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নেব। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে আলুগুলি ব্রাউন করে ভেজে নেব। ওই তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু নেড়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে এলে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো ভাজা হয়ে এলে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে একসঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়েছে, এবার কাজু নারকেলের বাটা দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু এঁচোড় দিয়ে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই এঁচোড় আলুর তরকারি। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।